যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না, আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চাই না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো না। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। কি সৌভাগ্য আমাদের, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়। আমরা বুঝার চেষ্টা করিনি, তাই নামাজিও আছে, বাকবারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, যার ভিতরে নামাজ থাকবে সে বাকবার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নাম্বারই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই, যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলে কি আমরা চালাকি করছি নাকি বোকামি করছি? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে চালাকি করছি না বোকামি করছি? বোকামি করছি। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা ভাবনাই চলে গেল, হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ, হজ ও রবের, যাকাত ও রবের, নামাজ ও রবের। কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। না পারলে নাই, পারলে কর, পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে, হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত। সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হামদ মানে প্রশংসা। প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি? যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মুহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই
হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরা সাথে সাথে জিন্দা হয়ে যাবে। রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, সুবহানাল্লাহ। যিনি হ বললেই হয়ে যায় ওই আল্লাহ, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির, ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। এটা মাথায় রাখবেন সবসময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলেছে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা জান্নাতের যুবকের সর্দার বানিয়েছেন কয়জনকে? ইমাম হাসান। এটা আল্লাহর মর্জি, যারা মন চায় তারা বানাবে। আমাদের উনি মালিক, উনি খালেক, উনি জব্বার, উনি কাহার, উনি রহমান, উনি রহিম, যা মন চায় তা করবে। উনি যদি বলে যে আজকে থেকে সূর্য দক্ষিণ দিকে, আমি আর দিন ভর আন্দোলন করলো কিচ্ছু, এটা তো আল্লাহর কুদরত, এখানে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার। কিন্তু একটা চমৎকার বিষয় খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন, এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। ভাইয়া ভাইয়া জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো, জবানের মধ্যে কোনো না শুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো, একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হোসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম। তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হোসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হোসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার কোনো রাগ নেই মাওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই,
তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলিয়াসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে। পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে। ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে। প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে দেখো। হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে, সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো। প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যকালে রবের দরবারে নামাজের সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলা রে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজরত না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না ভাই। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। কি সৌভাগ্য আমাদের! क्या नसीब पाया हमने, क्या नसीब पाया हमने। কি সৌভাগ্য আমাদের! এমন একজন নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখার সৌভাগ্য হয়েছে, যেই নবীটা পাটা কদমটা জমিনে থাকতো, হাতটা বাড়িয়ে দিলে হাতটা জান্নাতের বাগানে চলে যেত। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার, আমাদের এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছেন। প্রতিটা নবী আপন আপন দয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলোকিত হয়েছে। তো আলোকিত হয়ে কেউ সফিউল্লাহ হয়েছেন, কেউ নজিহুল্লাহ হয়েছেন, কেউ খলিফাতুল্লাহ হয়েছেন, কেউ কলিমুল্লাহ হয়েছেন, কেউ খলিলুল্লাহ হয়েছেন, কেউ রূহুল্লাহ হয়েছেন। আমরা পেয়েছি এমন একজনকে যিনি হাবিবুল্লাহ হয়েছেন। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে, এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকার জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যত পড়ালেখা আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছে ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি,
সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেইনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেইনে, কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত উল্টাটাই করে গিয়েছি। এবার ইমানদার ভাইরা, প্রত্যেকটা কথায় একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, আমি বলতে থাকবো, শুধু নবীর উম্মতেরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ তাআলা, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, যার নাক মোবারক মুহাম্মদ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, যার সোনা মোবারক মুহাম্মদ, যার বসা মোবারক মুহাম্মদ, যার হাঁটাটা মুহাম্মদ, যার তাকানোটা মুহাম্মদ, যার ইমামতিটা মুহাম্মদ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ, তিনি আমাদের মুহাম্মদকে। মুহাম্মদ হচ্ছে সেজন যার প্রশংসা শেষ হতে না হতেই আবার প্রশংসা শুরু হয়। একটু জোরে বলতে হবে। আর উনি করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করার পর ওনারা তো আর পারে না, মানুষ বলে তো কথা, উনি শেষ করতে না করতেই আমার ভাই শুরু করে দিয়েছে। এভাবে যদি সব মানুষ সিরিয়াল বাই করা শুরু করেন, কয় মাস লাগবে? কয় মাস লাগবে? সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার আসুন, চমৎকার একটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড, ইসলাম সবচেয়ে মাধুর্যময় ধর্ম, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, এগুলো সবগুলো কি ফরজ। ইবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই ইবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলো আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে, আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাই তো কথা। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আল্লাহ কেন এইভাবে সাজিয়েছেন? আসুন ভাইয়েরা, উলামায়ে কেরাম, মুরব্বিদের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে ইসলাম বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা, ইসলামকে বুঝা, ইসলামকে গবেষণা করা। কথা বলেন ঠিক কিনা? আমার পিছনের ভাইয়েরা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? সেই পিছনের ভাই যারা আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। তুমি কি পিছনে? ও ভাইয়া, আপনি কইেন না, ওই কোন, আপনি কোন মারহাবা কোন? আওয়াজ একটুখানি সাইলেন্ট আর একটু বাড়াইতে পারে সেদিকে আরেকবার। পিছন থেকে এত জোরে আওয়াজ এখানে আসছে, আমার ভাইরা বলেন তো একবার মারহাবা। এবার সবাই চুপ করে থাকবেন, শুধু দাঁড়ায় আছেন আল্লাহর বান্দা, সবাই একবার মিলে বলেন মারহাবা। আপনার আত্মীয়স্বজন মনে দাঁড়ানোর মধ্যে চুপ দিয়েছে মনে হয়, তাহলে টান দিলেন কেন? তাই শুধু যারা দাঁড়ায় আছেন তারা একবার বলেন মারহাবা। এবার যারা বসে আছেন তারা একবার বলেন মারহাবা। এবার সমস্ত নবীর উম্মত একই আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করতে না করতে আরেকজন। বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ, কিন্তু জীবনে মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ, কিন্তু বছরে
যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না, যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ, কয় হোক ইল্লে আসেনি আপনাদের এখানে, এটা আছে মানে কোন কারণ মন খারাপ, কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, দুপুরবেলা কে চিল্লাই? আপনাদের এখানে চিল্লাই না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না, আর কি কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না মাঝে মধ্যে এটা দেখেন। এবার যে ঘুমটা ভাঙছে সে কয় আল্লাহ কি তো কাক বানাইছে। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মানিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ এখানে রাখা দেন, ঘরে যাইয়া কই আসুন। বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইতো না, গেরাও দিয়া আলাদা কইরা মনে করছে। এমনও তো হতে পারে আপনারা পিঁপড়ার বাড়িতে বসে রয়েছেন। না, পিঁপড়ার বাড়ি নাই, পিঁপড়ার বাড়ি নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? এটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে।
আগাম বলার কোন সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কিতারে এতগুলো ফিবরা আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগে তারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদের কেমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস কোনো? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে একসময় এখানে খুঁজেও পাওয়া যেত না, এখন দেখেন ঘরে ঘরে ভার্সিটির ছেলেরা আছে। তো তারার কাছে ইসলামটাকে যদি আমরা পৌঁছানোর মতো সুন্দর করে পৌঁছাতে পারি, ও আমার কথায় কে কে একমত আছেন? 2 হাত তুলে দেখান তো ভাইয়া। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হজ বছরে জীবনে, হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি। দেখি তারে আই লাভ ইউ হুজুর বলে দেখছো। मैं आपको बहुत ज्यादा प्यार करता हूँ, मैं भी आपसे करता हूँ। আপনার নাম? আরফাত আহমেদ। আপনার নাম? জি রবিন আত্তারি। আল্লাহ পাক আমার ভাই 2 জন সহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আপনাদের ভালোবাসা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি, এটা আসলে আপনাদের মনের সৌন্দর্য, আমার কোনো যোগ্যতা নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের হজ জীবনে কয়বার? নামাজ ডেলি, প্রত্যেক ফরজ 1-এর ঘরে, আর নামাজ শুধু 5-এর ঘরে। আল্লাহ নামাজ 6 মাস একবার দিলেও তো আমরা খুশি হয়ে যেতাম। স্বাভাবিক, যেটা এখন শুক্রবারে যাই তখন 6 মাসে যাইতে পারি। এখন শুক্রবারে কি ইমাম সাহেব ঢুকতে পারেনি মাঝে মধ্যে? কথা কয় না। এমন মুসল্লি হয় ইমাম সাহেব কয় আমার একটু দেশটা জায়গা, কয় হুজুর জায়গা নাই পিছনে যান। কয় আমি না ঢুকলে কার পিছনে নামাজ পড়বি? কথা বলেন ঠিক কিনা? তারাবির দিন হাবেজ সাহেব যদি আগে থেকে না ঢুকে হাবেজ সাহেব ঢুকতে পারতো না। এসব কথা কয় না ঠিক কিনা? প্রথম তারাবির দিন এমন মানুষ হয় 4-5 দিন যত যায় কমে, যত যায় কমে,
ঠিক কিনা? আমরাও খুঁজি আবার জান্নাত, বুঝাইতে পারি না মনে করি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হাই 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 হাই, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নাই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুরে বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। আল্লাহ গুনাহ দিবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না রে ভাই। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। মুসা নবীর উম্মত যারা আছেন হাত তুলেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। সাই দাউদ আলাইহিস সালামের উম্মত কেডা কেডা আছেন হাত তুলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত। সাই দেখি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কেডা কেডা আছেন, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার জান্নাতে যেতে গেলে আপনারা বলবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। জান্নাতে যেতে গেলে হজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সবগুলা কাকে খুশি করার জন্য? সবগুলা দিয়েছেন কে? দেওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি কি একটা সেকেন্ডও নষ্ট করতেছি ভাইয়া? আমি কি ডাইনে বামে কোনো আলোচনার দিকে কোনো নষ্ট করছি? আপনারা দেখছেন আমি সর্বাত্মক চেষ্টা করছি একটা সেকেন্ড বাঁচানোর জন্য। আমি আশা রাখবো আপনারাও সেই সহযোগিতাটা আমাকে করবেন। কি ভাইয়া পারবেন না? ভাইয়া হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো। ভাইয়া প্লিজ। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিবরাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো।
আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম। কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা, তারপরে বলুন তো প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। ওনারা নামাজ বুঝেছে। আরেকটু জোরে বলেন না। আমরা নামাজ বুঝতে পারিনি, সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি, না মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার। অনেকেই আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে, পেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয়, কিটারে মুয়াজ্জিন কি কই মরে গেছে। আওয়াজ দিয়ে বলে না, ঠিক না? আজকে ফাইয়াল ওই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়ে দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আপনারা কি বলেন, আসলে কি আমাদের জানার সাথে সাথে বুঝারও দরকার আছে? বলেন না দরকার আছে? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। আমার মনে হয় আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার। আপনারা ঠিক আছেন, আমার ব্যর্থ হচ্ছে আমি। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললেই হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি নাই। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। যাদের জানার আগ্রহ আছে তাদেরকে আমি বলছি, একবার মন খুলে একবার সালাম দেন। আচ্ছা, এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বছর 2 বছর আমি। এই তো মাশাআল্লাহ, এই অটোবা সব চুপ করে রইছে, আবার ঠিক ও কয় দেখছেন নি? আমি, আমরা, হ্যাঁ আমরা, সে, তারা, আপনি, আপনারা। বাংলায় 1 বছর 2 বছর বহু বছর। ইংরেজিতে জানি কিতা কয়, ফার্স্ট কি না না, ফার্স্ট প্রেজেন্ট ফিউচার তা কাল, ওইটা না। ফার্স্ট পারসন না সেকেন্ড কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, আমার ভাইয়া কইছে, আচ্ছা যেটা হোক শিখি নাই কিতা করিও। আরবিতে কয় ওয়াহিদ ইসনা
জামা, ওয়াহিদিস না। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, এক বচন কাকে বলে, দ্বিবচন কাকে বলে, আমার ভাইয়ের আপনাকে উত্তর দিবে। যদি একজন থাকে এক বচন, যদি দুইজন থাকে দুই বচন, যদি তিন বা তিনের অধিক যদি থাকে তাহলে বহু বচন। ভাই একটু জোরে বলেন না। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবেন আপনারা? বলবো আপনারাই বলবো, কারণ তিনের অধিক হলে, তিন বা তিনের অধিক হলে বলবো। আচ্ছা ভাই প্লিজ আমি একটু নীরবতা চাচ্ছি। এবার আমি, আমরা, বহু বচন। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, এক বচন বহু বচন চিহ্ন, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কা, কাইফা হালুকা, কা। কা মানে কয়জন? ভাই জোরে বলেন, কা মানে কয়জন? একজন। আর কুম মানে বহু বচন, তিন বা তিনের অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে এক বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি তিন বা তিনের অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। বলেন তো সবাই কি? সবাই মিলে একটু বলেন না কি? ঠিক আছে। এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? একজন। কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। সুবহানাল্লাহ। একটু আবার সালাম দেন, আবার। এবার সালাম দেওয়ার সময় শব্দগুলো খেয়াল করবেন। আবার বলেন। এক বছর না বহু বছর? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, জোরে বলতে হবে কুম। বলেন কি কি? স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় বড় লাগবে। ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। হয় না, আরেকটু জোরে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু একটু মাশাআল্লাহ জোরে বলেন। আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু একটু মাশাআল্লাহ একটু জোরে। আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু নামাজের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। কয়জন আমি? একজন। দিবেন বহু বচন। কখনো ভেবে দেখার টাইম পাইনি, টাইম পাইনি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি শেষ করে দিলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার জন্য কি কুম, আপনার জন্য
কুমকুম আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। আল্লাহু আকবার। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায় কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ, এমপি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। কি সৌভাগ্য আমাদের, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই ডান হাতটা তুলে দেখাই, বলেন মারহাবা। ওই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? দাম কি কমছে না বাড়ছে? সম্মান কি কমছে না বাড়ছে? মর্যাদা কি কমছে না বাড়ছে? এবার আমাদের দায়িত্ব কি? ওই মর্যাদা ধরে রাখা। যদি নবীর উম্মত হই, তাহলে গাছতলায় যাইয়া করা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে। গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যদি করি, উম্মত থেকে বাদ পড়ে যাবে। সোজা ঠাট্টা হিসাব। প্রত্যেকটা সংগঠনে আলাদা কিছু শর্ত থাকে কি থাকে না? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, থাকে কি থাকে না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই ফরমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার বলেন, এখানে একটা চমৎকার বিষয়, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয় না, না বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে,
বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি গরম, আগুন তুমি, তোমার কাজ জ্বালায় ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এই আগুন ঠান্ডা হও। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানেন শরীর একটু শান্তি লাগে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে ল্যাং মারতে হবে। ফুটবল খেলে ল্যাং মারে না? কথা বলেন না, মারে না? শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়া কুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বাইত আল্লাহর প্রিয়, আরেকটা দল আছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তো আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। সুবহানাল্লাহ। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আরেকটা জোরে বলেন না আমিন। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোন ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না। আমরা তাকেই ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না। দামে দেয় না, নাক দিয়ে পানি পড়ে, কান দিয়ে পানি পড়ে, কেউ দামে দেয় না। কোন কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে, যদি শুনেন, পরের দিন থেকে তাকে দেখলেই পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে? একজনে কয় নাতি, কয় দাদা রে, ও দাদা 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কইস না। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। সবকিছুর মূলে কে? আল্লাহ। যে আল্লাহ সে সবার, যে আল্লাহর হতে পারে নাই সে কারো হতে পারে নাই। এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে, যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চাই না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। হাই হাই, কি সৌভাগ্য আমাদের ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন
আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, আমরা বোঝার চেষ্টা করিনি। তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে দুই নাম্বারই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই, যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলে কি আমরা চালাকি করছি নাকি বোকামি করছি? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে চালাকি করছি না বোকামি করছি? বোকামি করছি। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা ভাবনাই চলে গেল, হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ, হজ ও রবের, যাকাত ও রবের, নামাজ ও রবের, কিন্তু তিনটা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। না পারলে নাই, পারলে কর, পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই চারটির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদ নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, বলেন হামদ মানে প্রশংসা। প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি? যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মুহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরা সাথে সাথে জিন্দা হয়ে যাবে। রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, সুবহানাল্লাহ। যিনি হ বললেই হয়ে যায়, ওই আল্লাহ যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির, ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী
ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলেছে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা জান্নাতের যুবকের সর্দার বানিয়েছেন কয়জনকে? ইমাম হাসান, এটা আল্লাহর মর্জি, যারা মন চায় তারা বানাবে, আমাদের কি? উনি মালিক, উনি খালেক, উনি জব্বার, উনি কাহার, উনি রহমান, উনি রহিম, যা মন চায় তা করবে। উনি যদি বলে যে আজকে থেকে সূর্য দক্ষিণ দিকে, আপনি আমি সারা দিন ভর আন্দোলন করলো কিচ্ছু, এটা তো আল্লাহর কুদরত, এখানে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার। কিন্তু একটা চমৎকার বিষয় খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন, এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। ভাইয়া ভাইয়া জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো জবানের মধ্যে কোনো না শুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেখে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হুসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম, তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হুসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। সুবহানাল্লাহ। আমার কোনো রাগ নেই মাওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে, পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে, দেখো হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো, প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যকালে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলারে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে, হজে না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম।
হজ হচ্ছে আমার আল্লাহর, আর মার সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মার সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফর অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। আল্লাহ গুনাহ দিবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না ভাই? যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুর বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। কি সৌভাগ্য আমাদের! क्या नसीब पाया हमने, क्या नसीब पाया हमने। কি সৌভাগ্য আমাদের! এমন একজন নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখার সৌভাগ্য হয়েছে, যেই নবীটা পাটা কদমটা জমিনে থাকতো, হাতটা বাড়িয়ে দিলে হাতটা জান্নাতের বাগানে চলে যেত। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আপনার আমার, আমাদের এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছেন। প্রতিটা নবী আপন আপন দয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলোকিত হয়েছেন। তো আলোকিত হয়ে কেউ সফিউল্লাহ হয়েছেন, কেউ নজিহুল্লাহ হয়েছেন, কেউ খলিফাতুল্লাহ হয়েছেন, কেউ কলিমুল্লাহ হয়েছেন, কেউ খলিলুল্লাহ হয়েছেন, কেউ রূহুল্লাহ হয়েছেন। আমরা পেয়েছি এমন একজনকে যিনি হাবিবুল্লাহ হয়েছেন। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে। এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকার জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যত পড়ালেখা আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছি ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি, সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেনে। কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত উল্টাটাই করে গিয়েছি। এবার ইমানদার ভাইরা, প্রত্যেকটা কথায় একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। আমি বলতে থাকবো, শুধু নবীর উম্মতেরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ তাআলা, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার নাক মোবারক মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার শোনা মোবারক মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার বসা মোবারক মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার হাঁটাটা মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার তাকানোটা মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার ইমামতিটা মুহাম্মদ, সুবহানাল্লাহ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ, তিনি আমাদেরটা। মুহাম্মদকে
মুহাম্মদ হচ্ছে সেজন যার প্রশংসা শেষ হতে না হতেই আবার প্রশংসা শুরু হয়। একটু জোরে বলতে হবে। আর উনি করতে করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করার পর ওনারা তো আর পারে না, মানুষ বলে তো কথা, উনি শেষ করতে না করতেই আমার ভাই শুরু করে দিয়েছে। এভাবে যদি সব মানুষ সিরিয়াল বাই করা শুরু করেন, কয় মাস লাগবে? কয় মাস লাগবে? সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার আসুন, চমৎকার একটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, ইসলাম সবচেয়ে মাধুর্যময় ধর্ম, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, এগুলা সবগুলা কি ফরজ। ইবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই ইবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলো আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে, আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো কথা। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আল্লাহ কেন এইভাবে সাজিয়েছেন? আসুন ভাইয়েরা, উলামায়ে কেরাম, মুরব্বিদের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, ইসলাম যতটুকু জানাকে ডিমান্ড করে তার চাইতে ইসলাম বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা, ইসলামকে বুঝা, ইসলামকে গবেষণা করা। কথা বলেন ঠিক কিনা? আমার পিছনের ভাইয়েরা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? সেই পিছনের ভাই যারা আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। তুমি কি পিছনে? ও ভাইয়া আপনি হুকাইয়েন না, ওই কোন আপনি কোন মারহাবা কোন? আওয়াজ একটুখানি সাইলেন্ট আর একটু বাড়াইতে পারে সেদিকে আরেকবার। পিছন থেকে এত জোরে আওয়াজ এখানে আসছে। আমার ভাইরা বলেন তো একবার মারহাবা। এবার সবাই চুপ করে থাকবেন, শুধু দাঁড়ায় আছেন আল্লাহর বান্দা, সবাই একবার মিলে বলেন মারহাবা। আপনার আত্মীয় স্বজন মনে দাঁড়ানোর মধ্যে যোগ দিছে মনে হয়, নাহলে টান দিলেন কা? শুধু যারা দাঁড়ায় আছেন তারা একবার বলেন মারহাবা। এবার যারা বসে আছেন তারা একবার বলেন মারহাবা। এবার সমস্ত নবীর উম্মত একই আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করতে না করতে আরেকজন। বাস এই থিওরি যদি বুঝতে পারেন, এখন শুধু আপনারা অঙ্ক মিলাবেন। হজ ফরজ কিন্তু জীবনে, তো মাশাআল্লাহ, জীবনে রোজা ফরজ কিন্তু বছরে, যাকাত ফরজ কিন্তু বছরে, নামাজ ফরজ 6 মাসে, নামাজ ফরজ ডেলি, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন, ডেলি। হজ ফরজ করেছেন জীবনে একবার কে? রোজা বছরে ফরজ করেছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? আল্লাহ যেহেতু করেছেন জেনে শুনে বুঝেই করেছেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। আমাদের কিছু কিছু কাজে কারণ থাকে না। যেমন ওই ব্রিজের মধ্যে গালের মধ্যে হাত দিয়ে বন্ধু বসে রয়েছে, আরেকজনে জিজ্ঞেস করে কিতে হইছে, মন খারাপ? আপনি কয় হ কিনলে আসেনি আপনাদের এখানে? এটা আছে মানে কোন কারণ মন খারাপ, কিন্তু কোনো কারণ নেই। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লায়, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লায় গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লায়? আপনাদের এখানে চিল্লায় না? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কয় আল্লাহ কি তো কাক বানাইছে। ভাইয়া প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, এই কাকটার কাজটা কি? তারে
এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান কাক, কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলো ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখিয়া দেন, ঘরে যাইয়া কইন। আর একটু জোরে কইলে সুন্দর হতো। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইত না, গেরাও দিয়া আলাদা কইরা মনে করছে। এমনও তো হতে পারে আপনারা পিঁপড়ার বাড়িতে বসে রয়েছেন। না, পিঁপড়ার বাড়ি নাই, পিঁপড়ার বাড়ি নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? এটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোন সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কিতারে এতগুলো পিঁপড়া আমি যে এখানে রাখছি, তুই জানলি কেমনে? হেতে কইছে। তুই কেমনে জানছস? হেতে কইছে। তুই কেমনে জানছস? হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগের তালে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কই তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস কোনো? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে?
একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন? দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয় সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার? ভাইয়া কি বলেন? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। স্কুল কলেজ ভার্সিটির ছেলে একসময় এখানে খুঁজেও পাওয়া যেত না, এখন দেখেন ঘরে ঘরে ভার্সিটির ছেলেরা আছে। তো তারার কাছে ইসলামটাকে যদি আমরা পৌঁছানোর মতো সুন্দর করে পৌঁছাতে পারি, ও আমার কথায় কে কে একমত আছেন দুই হাত তুলে দেখান তো ভাইয়া। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হজ বছরে জীবনে, হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি। দেখি তারে আই লাভ ইউ হুজুর বলে দেখছো। मैं आपको बहुत ज्यादा प्यार करता हूँ, मैं भी आपसे करता हूँ। আপনার নাম? আরফাত আহমেদ। আপনার নাম? জি, রবিন আত্তারি। আল্লাহ পাক আমার ভাই দুইজন সহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আপনাদের ভালোবাসা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি। এটা আসলে আপনাদের মনের সৌন্দর্য, আমার কোনো যোগ্যতা নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের হজ জীবনে কয়বার? নামাজ ডেইলি, প্রত্যেক ফরজ একের ঘরে, আর নামাজ শুধু পাঁচের ঘরে। আল্লাহ নামাজ 6 মাস একবার দিলেও তো আমরা খুশি হয়ে যেতাম। স্বাভাবিক, যেটা এখন শুক্রবারে তখন 6 মাসে যাইতে পারি। এখন শুক্রবারে কি ইমাম সাহেব ঢুকতে পারেনি মাঝে মধ্যে? কথা কয় না। এমন মুসল্লি হয়, ইমাম সাহেব কয় আমার একটু দেশটা জায়গা, কয় হুজুর জায়গা নাই, পিছনে যান। কয় আমি না ঢুকলে কার পিছনে নামাজ পড়বি? কথা বলেন ঠিক কিনা? তারাবির দিন হাবেজ সাহেব যদি আগে থেকে না ঢুকে, হাবেজ সাহেব ঢুকতে পারতো না। এসব কথা কয় না ঠিক কিনা? প্রথম তারাবির দিন এমন মানুষ হয় 4-5 দিন যত যায় কমে, যত যায় কমে, যত যায়। ঠিক কিনা? আমরাও খুঁজি আবার জান্নাত, বুঝাইতে পারি না মনে হয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হাই 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 হাই। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজে না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফর অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত,
10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না ভাই। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো। একবার বলেন মারহাবা। মুসা নবীর উম্মত যারা আছেন হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। সাই দাউদ আলাইহিস সালামের উম্মত কেডা কেডা আছেন হাত তুলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত। চাই দেখি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কেডা কেডা আছেন, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার জান্নাতে যেতে গেলে আপনারা বলবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। জান্নাতে যেতে গেলে হজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সবগুলা কাকে খুশি করার জন্য? সবগুলা দিয়েছেন কে? দেওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমি কি একটা সেকেন্ড নষ্ট করতেছি ভাইয়া? আমি কি ডাইনে বামে কোনো আলোচনার দিকে কোনো নষ্ট করছি? আপনারা দেখছেন আমি সর্বাত্মক চেষ্টা করছি একটা সেকেন্ড বাঁচানোর জন্য। আমি আশা রাখবো আপনারাও সেই সহযোগিতাটা আমাকে করবেন। কি ভাইয়া পারবেন না? ভাইয়া হজ যখন আল্লাহর দিতে ইচ্ছে করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো। ভাইয়া প্লিজ। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিবরাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত। আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চাই না, রবের দরবারে ফরিয়াদ করে মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। সুবহানাল্লাহ। ওনারা নামাজ বুঝেছে,
ভাই আরেকটু জোরে বলেন না। আমরা নামাজ বুঝতে পারিনি, সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি না, মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার। অনেকেই আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে পেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয় কি তারে মুয়াজ্জিন কি করে মরে গেছে আওয়াজ দিয়ে বলে না, ঠিক না? আজকে ফাইয়া লই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়া দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নেই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আপনারা কি বলেন, আসলে কি আমাদের জানার সাথে সাথে বুঝারও দরকার আছে? বলেন না দরকার আছে? নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। আমার মনে হয় আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার। আপনারা ঠিক আছেন, আমার ব্যর্থ হচ্ছে আমি। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললেই হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি নাই। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। যাদের জানার আগ্রহ আছে তাদেরকে আমি বলছি, একবার মন খুলে একবার সালাম দেন। আচ্ছা, এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে? সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বছর 2 বছর আমি। এই তো মাশাআল্লাহ, এই অটো বাস সব চুপ করে রইছে, আবার ঠিক হয় দেখছেন নি? আমি, আমরা, হ্যাঁ আমরা, সে, তারা, আপনি, আপনারা। বাংলায় 1 বছর 2 বছর বহু বছর, ইংরেজিতে জানে কিটা কয় ফার্স্ট কি না না, ফার্স্ট প্রেজেন্ট ফিউচার কাল, ওইটা না, ফার্স্ট পারসন না সেকেন্ড কি কি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। আচ্ছা আমার ভাইয়া কইছে, আচ্ছা যেটা হোক শিখি নাই গীতা করিও। আরবিতে কয় ওয়াহিদ ইসনা জামা, ওয়াহিদ ইসনা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, 1 বচন কাকে বলে, 2 বচন কাকে বলে, আমার ভাইয়ের আপনাকে উত্তর দিবে। যদি 1 জন থাকে 1 বচন, যদি 2 জন থাকে 2 বচন, যদি 3 বা 3-এর অধিক যদি থাকে তাহলে বহু বচন। ভাই একটু জোরে বলেন না। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবেন আপনারা? বলবো আপনারাই বলবো, কারণ 3-এর অধিক হলে, 3 বা 3-এর অধিক হলে বলবো। আচ্ছা ভাই প্লিজ আমি একটু নীরবতা চাচ্ছি। এবার আমি, আমরা, বহু বচন। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, 1 বচন বহু বচন চিহ্ন, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কা, কাইফা হালুকা। কা, কা মানে কয়জন? ভাই জোরে বলেন, কা মানে কয়জন? একজন। আর কুম মানে বহু বচন, 3 বা 3-এর অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে 1 বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার
জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি 3 বা 3-এর অধিক হয় বহুবচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। বলেন তো সবাই, কি সবাই মিলে একটু বলেন না কি? ঠিক আছে, এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? একজন, কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। সুবহানাল্লাহ, একটু আবার সালাম দেন, আবার। এবার সালাম দেওয়ার সময় শব্দগুলো খেয়াল করবেন, আবার বলেন। এক বছর না বহু বছর? জোরে বলেন, জোরে বলেন। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, জোরে বলতে হবে কুম। বলেন, কি কি? স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় বড় লাগবে। ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। হয় না, আরেকটু জোরে লাগবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। একটু মাশাআল্লাহ জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। একটু মাশাআল্লাহ একটু জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নামাজের মধ্যে আসসালাতু ওয়াসসালামু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। কয়জন? আমি একজন। দিছেন বহু বছর, কখনো ভেবে দেখার টাইম পাইনি, টাইম পাইনি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি শেষ করে দিলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে আপনাদের। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম কুম, আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। আল্লাহু আকবার। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায়, কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায়, ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। আর একটু জোরে বলেন, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ, এমপি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ, এমনকি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হায় হায়, কি সৌভাগ্য আমাদের ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী
নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান। যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। সবাই ডান হাতটা তুলে দেখাই, বলেন মারহাবা। ওই নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি না নারাজ? দাম কি কমছে না বাড়ছে? সম্মান কি কমছে না বাড়ছে? মর্যাদা কি কমছে না বাড়ছে? এবার আমাদের দায়িত্ব কি? ওই মর্যাদা ধরে রাখা। যদি নবীর উম্মত হই তাহলে গাছতলায় যাইয়া করা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে। গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে? যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা। যদি করি, উম্মত থেকে বাদ পড়ে যাবে। সোজা ঠাট্টা হিসাব। প্রত্যেকটা সংগঠনে আলাদা কিছু শর্ত থাকে কি থাকে না? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, থাকে কি থাকে না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাই ফরমান। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এবার বলেন, এখানে একটা চমৎকার বিষয়, আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয়। না না, বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে। বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন, আগুন তুমি গরম, আগুন তুমি, তোমার কাজ জ্বালায় ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। এই আগুন ঠান্ডা হও। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে, খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম। বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানে শরীরে একটু শান্তি লাগে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে ল্যাং মারতে হবে। ফুটবল খেলে ল্যাং মারে না? ভাই কথা বলেন না, মারে না? শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন, তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়াকুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বাইত আল্লাহর প্রিয়। আরেকটা দল আছে আল্লাহর ওলি।
সুবহানাল্লাহ বলবেন না? তা আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। তা আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তা আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। সুবহানাল্লাহ। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আরেকটা জোরে বলেন না আমিন। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোন ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না। আমরা তাকেই ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না। দামে দেয় না, নাক দিয়ে পানি পড়ে, কান দিয়ে পানি পড়ে, কেউ দামে দেয় না। কোন কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান, ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে, যদি শুনেন, পরের দিন থেকে তাকে দেখলেই পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে? একজনে কয় নাতি, কয় দাদা রে, ও দাদা 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস না। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। সবকিছুর মূলে কে? আল্লাহ। যে আল্লাহ সে সবার, যে আল্লাহর হতে পারে নাই সে কারো হতে পারে নাই। এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে? যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে।